الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد শুকরিয়া আদায় করছি মহান রহমানুর রহিম পরম দয়াময় আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালালের, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা, দুনিয়ার সমস্ত অপবিত্রতা থেকে মুক্ত হয়ে শারীরিক এবং মানসিক সক্ষমতা দানের মাধ্যমে আমাদেরকে আজকের এই পবিত্রতম দিনে, পবিত্রতম স্থানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। তার প্রশংসা করার, তার রাসূলের শানে দুরুদ এবং সালাম পেশ করার সুযোগ করে দিয়েছেন। এর জন্য তার কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে অত্যন্ত বরকতপূর্ণ একটা বাক্য নিয়ে আলোচনা করব, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। যেই বাক্যটি আমাদের প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে, প্রত্যেক দিনে, প্রত্যেকটি কাজে আমাদের প্রয়োজন, জরুরি, এবং যেটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য বরকত হাসিল করা যায়, এবং আমাদের কাজের মাধ্যমে, আমাদের খাবারের মাধ্যমে, আমাদের শারীরিক পারিবারিক সকল দিক থেকে আল্লাহর পক্ষ থেকে তাবাররুক লাভ করা যায়। এই বাক্যটি পবিত্র কালামুল্লাহ অনেকবার ব্যবহৃত হয়েছে, এবং শুধু এই ইতিহাস নয়, এই নবীর নয়, পিছনের নবী আম্বিয়া কেরামদের অধিকাংশই, অনেক আম্বিয়া কেরামরাই এই বাক্যটির ব্যবহার করেছেন। বাক্যটির নাম হলো তাসমিয়া, আরেকটির নাম হলো বাসমালা। দুইটা নামেই নামকরণ করা হয়েছে। এটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি বাক্য। আমরা যেটাকে বলি বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো কাজে, যে কোনো শরীয়ত নির্দেশিত কাজে বা হালাল কাজে, ভালো কাজে এটা ব্যবহার করার মাধ্যমে, এটা বলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য সওয়াবের পাশাপাশি আমাদের কাজের মধ্যে বরকত লাভ করা যায়। আমরা যখন কোনো কাজ করি, বিশেষ করে আপনারা দেখবেন যে আমাদের সমাজে বিভিন্ন প্রতিষ্ঠান হয়, শিক্ষা প্রতিষ্ঠান হোক বা দ্বীনি প্রতিষ্ঠান হোক, এগুলো সরকারিকরণ হয়। প্রথমে যখন হয় তখনই কিন্তু এটাকে সরকার বেতন দেয় না, সম্মানই দেয় না। পরবর্তীতে বিভিন্ন চেষ্টা তদবিরের মাধ্যমে এবং নির্দিষ্ট যোগ্যতা অর্জনের মাধ্যমে নীতিমালার আলোকে যদি কেউ কাজ করতে পারে, সরকারকে দেখাইতে পারে, তখন সরকার এটার জন্য বরাদ্দ দেয়। আমাদের দেশে, আমাদের এলাকায়ও আছে এরকম অনেক প্রতিষ্ঠান, যেগুলা আমরা বিভিন্ন সময়ে ক্ষমতাসীন দলের এমপি, মন্ত্রী বা তার বাবা বা তার দাদা বা তার মায়ের নামে করে থাকি। এরকম অসংখ্য প্রমাণ আমাদের সমাজে আছে, আমাদের চোখের সামনে। এটার ফায়দাটা কি বলতে পারেন? মানে আমি আমার বাবা মায়ের নামে না দিয়ে, আল্লাহর রসুল বা কোনো বিশিষ্ট ব্যক্তি বা সম্মানিত ব্যক্তি তাদের নামে না দিয়ে, কেন একজন সমাজের নেতৃস্থানীয় বা সমাজের নেতৃত্ব দিচ্ছে এরকম এমপি বা মন্ত্রীর নামে করি বা চেয়ারম্যানের নামে করি? কারণ কি? কারণ হলো, আমি যদি তার নামে বা তার বাবার নামে, তার মায়ের নামে এই কাজটা করি, তাহলে তিনি চেষ্টা তদবির করে আমাকে সহযোগিতা করবেন। বুঝতে পারছেন? এবার তার নামে বা তার বাবা বা তার মা বা তার দাদার নামে যদি কারো নামে দেই, তাইলে তিনি চেষ্টা তদবির করে এটাকে একটা সুন্দর চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারবেন বা নিয়ে যাবেন। আর যদি আমি আমার বাবার নামে, আমি আমার মায়ের নামে দেই, তাইলে এটাতে তিনি চেষ্টা তদবির করবেন না, কারণ এটাতে তার কোনো ফায়দা নেই। যে চরপেশনে একটা টাওয়ার হয়েছে, ওয়াচ টাওয়ার, এটাকে নাম দিছিল জ্যাকব টাওয়ার, করছিলেন তৎকালীন পানি সম্পদ প্রতিমন্ত্রী, সম্ভবত জ্যাকব, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। তো তিনি এটাকে নিজের নামে নামকরণ করার কারণে অনেক তিরস্কৃত হয়েছেন। কেন? তো তিনি এটার জন্য তিরস্কৃত হয়েছেন। তিনি যদি এটা তার উপরস্থ যিনি আছেন তার নামে করতেন, তাইলে কিন্তু আর তিরস্কৃত হইতেন না, তিনি আরো বেশি সহযোগিতা পাইতেন। তো আমরা সমাজে এই কাজটা করি কেন? কারণ যার বাবার নামে দেবো, এমপি মন্ত্রী বাবার নামে যদি দেই বা তার নামে যদি করি, তাইলে তিনি সহযোগিতা করবেন, এই জন্য তার নামে দেই। তো আমরা একইভাবে, এটা উদাহরণ দিলাম, একইভাবে আমরা যদি লিল্লাহিয়াতান, আল্লাহর উদ্দেশ্যে যদি কোনো কাজ করি,
এবং কোনো কাজ শুরু করার আগে আল্লাহর নাম দিয়ে শুরু করি, আল্লাহর নামে শুরু করি, বিসমিল্লাহ বলে শুরু করি, তখন এই কাজেও আল্লাহ সরাসরি মদদ দেন। আমরা মানুষের মদদ পাওয়ার জন্য প্রতিষ্ঠানে তার নাম দেই বা তার বাবার নাম দেই, কিন্তু একইভাবে আমরা যদি দুনিয়ার কোনো কাজও যদি হোক, দুনিয়ার কোনো দুনিয়াবি কোনো কাজ, বৈধ কাজও যদি আল্লাহর নামে করি, আল্লাহর নাম দিয়ে শুরু করি, তাহলে সরাসরি আল্লাহ থেকে সাহায্য প্রাপ্ত হব। বুঝতে পারছেন? এই জন্য বিসমিল্লাহ বলাটা খুবই জরুরি। পবিত্র কালামুল্লাহ বিসমিল্লাহ বাক্যটা 114 বার এসেছে। কয়বার? মোট সূরা হলো 114 খানা, তার মধ্যে 114 বার আসছে। তবে একটা সূরার শুরুতে এটা আসে না, প্রত্যেক সূরার শুরুতে আমরা বিসমিল্লাহ বলতে হবে। একটা সূরার শুরুতে আসে না, সূরাটার নাম হলো তাওবা। এই তাওবা সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে, মুশরিকদের সাথে, মুশরিক বান্দাদের সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়ে এই সূরাটা শুরু করছেন। যেহেতু এটা মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্নের কথা দিয়ে শুরু করছেন, এই জন্য এটা শুরুতে বিসমিল্লাহ আনা হয় নাই। আবার কেউ কেউ বলেছেন মুফাসসিরিনে কেরাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুরুতে বিসমিল্লাহ যুক্ত করার আগেই, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসার আগেই তিনি ইন্তেকাল করছেন, এই জন্য এটা শুরুতে আর বিসমিল্লাহ যুক্ত করা হয় নাই। তো বিসমিল্লাহটা প্রত্যেকটা সূরার শুরুতে ভূমিকা স্বরূপ আসছে, কিন্তু একটা সূরা নামলের 30 নম্বর আয়াতে এটা একদম আয়াত হিসেবে আসছে, সরাসরি আয়াত, সূরার মাঝখানে 30তম আয়াতে আয়াত হিসেবে আসছে। তো কুরআনুল কারিমে 114 বার উল্লেখিত একটা বাক্য, এটা কত বরকতপূর্ণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের এতবার উল্লেখের কারণেই বোঝা যায়। এটার অর্থটা কি? বা মানে হলো সাহায্যে, বায়ের অনেকগুলো অর্থ আছে, এটাকে আরবিতে বলা হয় হরফে জার। এটার অনেকগুলো অর্থ আছে। এটার অর্থ সাহায্য প্রার্থনা করা, এটার অর্থ সহযোগী হওয়া, সাথী হওয়া, অনেকগুলো এরকম প্রায় 18-20টা অর্থ আছে, চাইলে খুঁজলে আরো অর্থ পাওয়া যাবে। তো এটার একটা অর্থ হলো, বিসমিল্লাহর ক্ষেত্রে যে অর্থটা ব্যবহৃত হয়েছে সেটা হলো সাহায্য প্রার্থনা করা। বিসমিল্লাহি, আল্লাহর সাহায্যে বা আল্লাহর সহযোগিতায়, আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। এখানে বা হরফের আগে একটা ফেল লুকায়িত আছে, যেটা যারা আরবি বোঝে তারা বুঝবে। এটা হলো আবদাউ, আমি শুরু করতেছি, বিসমিল্লাহ, আল্লাহর নামের মাধ্যমে, আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। তার নামে আমি কাজটা শুরু করতেছি, তার নামে আমি খাওয়া শুরু করছি, তার নামে আমি পানি পান করছি। আশরাবু বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে পানি পান শুরু করছি। আনসুরু বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে সাহায্য করা শুরু করলাম। আকরাউ বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে পাঠ করা শুরু করলাম। এভাবে যত কাজ আছে সমস্ত কাজের শুরুতেই বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহর আগে একটা ফেল লুকায়িত থাকে। এটা লুকায়িত থাকার একটা কারণ হলো, যে জিনিসটা সর্বজন বিদিত, সবাই জানে, এই জিনিসটা বারবার উল্লেখ করার প্রয়োজন হয় না। আমি একটা কাজ শুরু করতেছি, এটা বলা লাগে না। যেমন আপনি একটা ঘর করতেছেন, কেউ একজন বলল, ভাই আপনি ঘরের কাজটা এত বিরাট কাজ কিভাবে শুরু করলেন? তখন আমরা সংক্ষেপ উত্তর দেই কি, 1 লক্ষ টাকা নিয়ে আমি কাজটা শুরু করছি, 1 লক্ষ টাকা নিয়ে শুরু করছি। এখানে বলি না আমি এই ঘর করার কাজটা 1 লক্ষ টাকা নিয়ে শুরু করছি, এত ব্যাখ্যা করে আমরা বলি না, কারণ এত ব্যাখ্যার প্রয়োজন নাই। উনি বলছেন ঘরের কাজটা, এত বৃহৎ কাজটা কিভাবে শুরু করেন, আমরা বলি কি 1 লক্ষ টাকা নিয়ে শুরু করছি। ওইখানে ডিটেলস বলা লাগে না যে কিভাবে, কোন থেকে কিভাবে শুরু করলাম, এত কিছু বলা লাগে না, কারণ এটা সে জানে, প্রশ্নের মধ্যেই চলে আসছে। তা আমাদের প্রত্যেকটা কাজ যে আমরা শুরু করতেছি এটা বলা লাগে না। আমি যে প্র্যাকটিক্যাল শুরু করছি এটা তো দেখাই যাচ্ছে, এই জন্য এটা উল্লেখ করার প্রয়োজন নাই। আর প্রত্যেকটা কাজের শুরুটা হলো আল্লাহ। দুনিয়াতে যত কাজ আছে সমস্ত কাজের শুরুটা কোথায়? আমরা যেই কাজই করি, যাই পান করি, যাই খাই, সবকিছু শুরুটা আসছে কোত্থেকে? আল্লাহর থেকে। আল্লাহ বলছেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা বাদাআল খালক, তোমরা জমিনে ভ্রমণ করো আর দেখো তিনি সৃষ্টিকে কিভাবে শুরু করছেন। সমস্ত সৃষ্টি, সমস্ত কাজের শুরুটা কোত্থেকে? আল্লাহর থেকে। দেখেন আমরা এই যে কাপড় পরিধান করি, পোশাক পরিধান করি, এই পোশাকটার শুরু কি আমার থেকে? পোশাকটাকে আমি তৈরি করছি? করি নাই। আমি যে কাপড়টা পরিধান করি এটা তৈরি করছেন একজন দর্জি। তিনি কাপড়টা কোত্থেকে পাইছেন? বাজার থেকে একজন বিক্রেতার থেকে নিয়ে আসছেন। সে বিক্রেতা কোথায় পেলো? একটা কোম্পানির থেকে আনছে। কোম্পানি কোত্থেকে পাইলো? সে কাপড়টা তৈরি করছে কিসের থেকে তৈরি করছে? গাছের তুলা থেকে তৈরি করছে, বা অন্য কোনো পদার্থ থেকে। বেশিরভাগ গাছের তুলা থেকে তৈরি করা হয় এই সুতা। এই সুতাটা তৈরি হয়েছে গাছের তুলা থেকে। গাছ আসলো কোত্থেকে? মাটির থেকে। মাটি আসলো কোত্থেকে? আল্লাহর পক্ষ থেকে। তো সমস্ত কিছু আমরা যেই জিনিসটারই বিশ্লেষণ করতে যাই, সমস্ত জিনিসের খুঁজতে খুঁজতে শুরুটা আসবে কোত্থেকে? আল্লাহর পক্ষ থেকে।
আমি আসছি আমার বাবার থেকে, আমার বাবা আসছে দাদার থেকে, দাদা আসছে পরদাদা থেকে, এভাবে যদি হিসেব করতে থাকি গুনতে গুনতে আদম আলাইহিস সালাম পর্যন্ত যাব। এবং মা হাওয়ার থেকে আদম, এবং আদমকে কে সৃষ্টি করছেন? আল্লাহ। প্রত্যেকটা জিনিস আপনি যত জিনিসই দেখবেন, এই যে পাটির উপর আমরা বসে আছি, পাটিটা আসছে কোত্থেকে? একজন লোক বানাইছেন, যিনি এটা বানাইতে পারেন তিনি বানাইছেন কোত্থেকে? তিনি গাছ থেকে, পাটি গাছ থেকে পাটি তুলে নিয়ে আসছেন। পাটি গাছ আসছে কোত্থেকে? মাটি থেকে। এবার প্রত্যেকটা জিনিসের শুরুটা হলো কোত্থেকে? আল্লাহর পক্ষ থেকে। সবকিছুর যে শুরু আল্লাহর পক্ষ থেকে, এই কাজটা যে আমি শুরু করছি আল্লাহর ইচ্ছায়, আল্লাহর করুণায়, এটা অবশ্যই বলতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের মধ্যে বরকত দিবেন। যেহেতু সবকিছুর শুরুটা আসছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ যদি তৌফিক না দিতেন তাহলে আমরা এটা শুরু করতে পারতাম না। এখানে অনেকগুলো আল্লাহর নাম এবং বিশেষণ ব্যবহার করা হয়েছে। এক নম্বর হলো আল্লাহর জাতি নাম আল্লাহ, এই শব্দটা ব্যবহার করা হয়েছে। এরপরে আর রহমান আর রহিম, পরম করুণাময় অসীম দয়ালু। রহমান এবং রহিম দুইটার অর্থই এক, দয়ালু। রহমান অর্থও দয়ালু, রহিম অর্থও দয়ালু। তবে রহমানের মধ্যে একটা অক্ষর বেশি ব্যবহার করা হয়েছে, র হা মিম আলিফ নুন, আর র হা ইয়া মিম। তো রহমানটার মধ্যে একটি বেশি ভাব গাম্ভীর্য আছে এবং বেশি হরফ ব্যবহার হওয়ার কারণে উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলছেন যে এই রহমান শব্দটা আল্লাহর অসীম দয়ার কারণে। সে দয়াটা কেমন? দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনকে যে বিশ্বাস করে, আল্লাহ তার প্রতিও দয়া করেন। ইমানদার যে, মুমিন যে, তার প্রতিও দয়া করেন। যে নামাজ পড়ে তার প্রতিও দয়া করেন, যে নামাজ পড়ে না তার প্রতিও দয়া করেন, যে মুসলমান তার প্রতিও আল্লাহ দয়া করেন, যে কাফের তার প্রতিও দয়া করেন, যে আল্লাহর সিজদা করে তাকেও দয়া করেন, যে আল্লাহর সিজদা করে না তাকেও আল্লাহ দয়া করেন, যে গাছের সিজদা করে, মূর্তির পূজা করে তাকেও আল্লাহ দয়া করেন, যে আল্লাহর পূজা করে, আল্লাহর ইবাদত করে তাকেও আল্লাহ দয়া করেন। অর্থাৎ এক কথায় আল্লাহ পৃথিবীর ইহ জগতের সমস্ত কিছুর প্রতি দয়া করেন, চাই সে আল্লাহর বাধ্য হোক বা অবাধ্য হোক। সকলকে আল্লাহ ধন সম্পদ দেন, সকলকে আল্লাহ খাওয়ান, সকলকে অক্সিজেন দেন, সকলকে চোখের দৃষ্টি দিচ্ছেন, শ্রবণ শক্তি দিচ্ছেন, ত্বক স্বাদ পাওয়ার যে মতো জিহ্বাতে শক্তি দিচ্ছেন, সমস্ত কিছু দিয়ে বাঁচিয়ে রাখেন। এই জন্য আল্লাহ রহমান, যে সকলের প্রতি দয়া করেন, এই জন্য তিনি রহমান। আর রহিম কেন? পরকালে আল্লাহর এই দয়াটা থাকবে সীমাবদ্ধ। এখানে যেমন দয়ার কোনো সীমা নাই, সীমা অতিক্রম করে আল্লাহ সকলকে দয়া করেন, রহম করেন, আখিরাতে আল্লাহর এই দয়াটা সবার প্রতি থাকবে না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তার প্রতি যারা বিশ্বাস করছে, যারা ইমানদার ছিল, মুখলিস বান্দা ছিল, মুত্তাকি ছিল, তাদের প্রতি আল্লাহ দয়া করবেন। এই জন্য তিনি রহিম, অসীম দয়ালু আর পরম দয়ালু। অসীম দয়ালু মানে অসীম, তার কোনো সীমা নাই দয়ার। আর পরম দয়ালু মানে তিনি পরম স্নেহে, পরম ভালোবাসা দিয়ে যা তার প্রতি যার বিশ্বাস ছিল তাদেরকে বরণ করে নিবেন আখিরাতে। এই জন্য তিনি রহিম। তো এই যে আমরা কাজটা শুরু করলাম বা কোনো খাওয়ার কাজ শুরু করলাম, এটা শুরু করলাম বিসমিল্লাহর মাধ্যমে। কেন? যে আল্লাহ সমস্ত সৃষ্টিকে দয়া করে এবং আমাদের প্রতি দয়া করবেন আখিরাতে, সেই দয়ালু আল্লাহর নামে আমি শুরু করছি। কারণ তিনি দয়া করার কারণেই আমি এই কাজটা আজকে করতে পারতেছি। তিনি দয়া করার কারণে আমি আজকে মায়ের গর্ভ থেকে দুনিয়ার অস্তিত্বে আসছি। যিনি দয়া করার কারণে আজকে আমি কাজটা করার সুযোগ পেয়েছি। যিনি দয়া করার কারণে আমি আজকে এই কাজটা করার সক্ষমতা অর্জন করেছি, আমার শক্তি পেয়েছি। যার কারণে যিনি এই শক্তি দিয়েছেন তার নামে আমি কাজটা শুরু করছি। এটার মাধ্যমে ওই যে বললাম, দুনিয়ার কোনো প্রতিষ্ঠান কোনো মানুষের নামে করলে তার থেকে যেমন সহযোগিতা পান, আমরা যদি প্রত্যেকটা কাজ এভাবে আল্লাহর নামে শুরু করি, সরাসরি আল্লাহর সহযোগিতা পাবো। এবং আল্লাহ বলছেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে যে আল্লাহই আমাকে সফলতা দিবেন, ফাহুয়া হাসবুহু, তিনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ যার জন্য যথেষ্ট হয়ে যান, তার আর দুনিয়ার কোনো কিছুর মুখাপেক্ষিতার প্রয়োজন আছে? নাই। সরাসরি আল্লাহর মদদ যিনি পান, তার আর দুনিয়ার কারো মদদের প্রয়োজন আছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধ করছেন কতজন সাহাবী নিয়ে? মাত্র 313 জন সাহাবী নিয়ে। অসংখ্য কাফিরের বিরুদ্ধে যুদ্ধ করলেন, কি নিয়ে? তরবারি না। তারা ছিল, কাফিরা ছিল তরবারি, অশ্বারোহী, উষ্ট্রারোহী, আর তারা পায়ে হেঁটে যুদ্ধ করছেন খেজুর গাছের ডালা দিয়ে। সেদিন তাদেরকে সহযোগিতা করছে কে? মানুষ না আল্লাহ? সরাসরি আল্লাহ সহযোগিতা করছেন, একেবারে সরাসরি কয়েক হাজার ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাদেরকে সহযোগিতা করছেন। কারণ কি? তাদের ভরসাটা আল্লাহর উপরে বেশি ছিল, একদম কাছাকাছি ছিল, ভরসাটা খুব গভীর ছিল। তা আমরা আল্লাহর উপর যতটুকু ভরসা করব, যতটুকু মুখলেসান বিসমিল্লাহ পাঠ করে কাজ শুরু করব, আল্লাহ ততটাই সহযোগিতা আমাদেরকে করবেন। এই বিসমিল্লাহ কুরআনুল মাজিদে সূরা নামলে আসছে। এবং হযরত নূহ আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে, তার নূহ আলাইহিস সালামের যে বন্যা হয়েছিল, যেখানে কাফিররা ধ্বংস হয়ে গিয়েছিল, সেখানে হযরত নূহ আলাইহিস সালাম এবং আল্লাহর প্রতি যারা ঈমান এনেছিল তাদেরকে নূহ আলাইহিস সালাম বললেন
বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, তোমরা আল্লাহর নাম নিয়ে এই নৌকায় আরোহণ করো, যিনি এই নৌকার চলার সক্ষমতা দেয়া দানকারী, যিনি এই নৌকাকে স্থিতি দানকারী, সে আল্লাহর নামে তোমরা এই নৌকায় আরোহণ করো। গেল এক নাম্বার। দ্বিতীয় নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাম তিনি শাবানানি বিলকিসের কাছে একটা চিঠি লিখেছিলেন। সেই চিঠির শুরুতেও তিনি বিসমিল্লাহ পাঠ করেছিলেন। সূরা নামলের 30 নম্বর আয়াতে আসছে, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই পরিপূর্ণ আয়াত কোরআনুল কারীমের সূরার মাঝখানেই একবারই আসছে। আর প্রত্যেকটা সূরার শুরুতে, সূরা তাওবা ব্যতীত সমস্ত সূরার শুরুতেই এটা আসছে। তবে একটা সূরারই মাঝখানে আসছে, সেটা হলো সূরাতুন নামল 30 নম্বর আয়াতে হযরত সুলাইমান আলাইহিস সালামের মুখে আল্লাহ রাব্বুল আলামিন এই তিলাওয়াতটা এখানে তুলে ধরলেন। সুলাইমান আলাইহিস সালাম যখন চিঠি লিখলেন, চিঠির শুরুতে লিখলেন ইন্নাহু মিন সুলাইমান, এই চিঠিটা সুলাইমানের পক্ষ থেকে যাচ্ছে, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এবং পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে এই চিঠিটা শুরু হচ্ছে। তো এটা প্রত্যেকটা কাজের, হালাল কাজের, বৈধ কাজের শুরুতে বিসমিল্লাহ বলাটা সুন্নত। এটা তাবাররুকান, আল্লাহর পক্ষ থেকে সাহায্যের জন্য, ইস্তিআনাতান, আল্লাহর পক্ষ থেকে সাহায্যের জন্য, এবং মানুষকে জানানোর জন্য ভাষণ হিসেবে এটাকে ব্যবহার করা হবে। জাহিলি যুগেও এটার ব্যবহার ছিল, তবে জাহিলি যুগে তারা বিভিন্ন দেব দেবী মূর্তি এদের নামে কাজ শুরু করত, তাদের নাম নিয়ে। শেষ দিকে এসে তারা বলতো বিসমিকা আল্লাহুম্মা, এই শব্দটা রেওয়াজ ছিল। কিন্তু পরবর্তীতে যখন সাহাবায়ে কেরাম এটা বলতেন, কিন্তু যখন বিসমিল্লাহির রহমানির রহিম আয়াত নাজিল হলো, তখন থেকে এই বিসমিকা আল্লাহুম্মা এটা বাদ পড়ে গেল এবং বিসমিল্লাহির রহমানির রহিমের প্রচলন শুরু হয়ে গেল, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তে নির্দেশ করলেন। এবং এই গারে হেরায় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন ছিলেন, প্রথম জিবরাইল আলাইহিস সালাম তার কাছে ওহী নিয়ে আসলেন। সেখানেও জিবরাইল আলাইহিস সালাম এসে প্রথম তাকে বললেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, তাফসীরে তাবারিতে আসছে যে জিবরাইল আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইস্তাইজ বিসসামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, হে আল্লাহর রাসূল, আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী আল্লাহর থেকে, আল্লাহর নিকট শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করেন, অর্থাৎ আউযু পড়েন, তাআউযু করেন। তো তিনি যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লেন, এরপরে জিবরাইল আলাইহিস সালাম তাকে বললেন, ইকরা, আপনি পাঠ করেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পরে এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এবার আপনার রবের নামে পাঠ করুন, যিনি সৃষ্টি করেছেন আপনাকে। এবার প্রত্যেকটা কাজ, কুরআনুল কারীমের আয়াত বলেন, খাওয়া বলেন, প্রত্যেকটা কাজের শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে, এটা বলা সুন্নত। এবং এটা তাবাররুকান, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং সহযোগিতা পাওয়ার জন্য এটা বলতে হবে। এবং আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহর সহযোগিতা ছাড়া কোনো কাজই সফল হবে না, সফল হয় না। এমনকি আমরা যখন কোনো প্রাণী জবাই করি, গরু, ছাগল, ভেড়া, বকরি, মাছ না, কোনো প্রাণী যখন জবাই করি, কোনো পশু জবাই করি, তখন এটা শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। যদি কেউ বিসমিল্লাহ না পাঠ করে, তাহলে এইটার গোশত খাওয়াটা হালাল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যেই প্রাণীর জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করা হয় নাই, সেই প্রাণীর গোশত ভক্ষণ করো না, ওইটা হারাম। কোনো মুসলমান যদি ইচ্ছাকৃত বিসমিল্লাহ বলা ছেড়ে দেয়, তাহলে ওই প্রাণীর গোশত খাওয়া হারাম। আমরা যারা বাজারে মুরগি আনি বা বিভিন্ন সময় কুরবানি করি বা ছাগল গরু জবাই করি, গোশত কেনার সময় জিজ্ঞেস করে নেবো যে বিসমিল্লাহ পাঠ করা হয়েছিল কিনা। কোনো মুসলমান যদি স্বেচ্ছায় ছেড়ে দেয়, ভুলে ছেড়ে দিলে আলাদা কথা, যে তার মনে ছিল না বিসমিল্লাহ বলতে, কোনো মুসলমান, তাহলে এটা খাওয়া জায়েজ হবে। কিন্তু যদি ইচ্ছাকৃত বিসমিল্লাহ বলা উচিত ছিল, তার মনেও ছিল কিন্তু বললো না, তাহলে ওই প্রাণীর গোশত খাওয়া জায়েজ হবে না। এই জন্য মুরগি কেনার সময় বলে দিবেন, ভুলে গেলে মনে করাই দিবেন যে বিসমিল্লাহ বলে জবাই করেন। আর যারা গরুর গোশত বাজার থেকে কিনে আনেন, জিজ্ঞেস করে নেবেন যে বিসমিল্লাহ পাঠ করে এটাকে জবাই করা হয়েছে কিনা। এমনকি খাবারের শুরুতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। যদি কেউ বিসমিল্লাহ বলতে ভুলেও যায়, তারপরে একটা দোয়া আল্লাহ রাসূল মনে করাই দিয়েছেন, মুখস্থ করাই দিয়েছেন আমাদেরকে, যে কেউ যদি বিসমিল্লাহ বলতে ভুলে যায়, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, খাবারের শুরুতে বলতে হবে কি, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যদি কেউ বিসমিল্লাহ বলতে ভুলে যায় খাবারের শুরুতে, তাহলে খাবারের মাঝখানে গিয়ে যদি হঠাৎ মনে পড়ে যে আমি তো বিসমিল্লাহ বলতে ভুলে গেলাম, তাহলে সেজন্য পড়ে নেয় বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। কি বলতে হবে? বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। বলেন তো একটু, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। এবার বলেন তো আরেকবার, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। এটা মাঝখানে বলে নিতে হবে। আবু দাউদের হাদিসে আসছে 3764 নম্বর হাদিসে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার খাবারের মধ্যে বরকত দান করবেন। আমরা গোগ্রাসে খাই, খাওয়া শেষ করেও ক্ষুধা শেষ হয় না, 2-3 প্লেট খাইয়া ফেলাই, কিন্তু খাবার ক্ষুধা
শেষ হয় না, আবার পেট ভরলো তৃপ্তি পাই না, খায়াও বলি যে পেট তো ভরছে কিন্তু মনে হচ্ছে ক্ষুধা এখনো যায় নাই। পেট ভরে গেছে, পেটে আর খাবার যাবে না, তারপরও মনে হয় আমার ক্ষুধা এখনো রয়ে গেছে। আসেন এরকম, এরকম হয় না? আবার অনেক সময় হয় যে খাবার নিচে প্রচুর খুব সুন্দর খাওয়া, উত্তম খাওয়া, কিন্তু খেতে পারি না। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিনের বরকত এটার মধ্যে নাই। আবার খাবার খাইলাম কিন্তু খাবারের দ্বারা কোনো উপকার হইলো, আমার শরীরে অনিষ্ট হইলো। প্রচুর খাইলাম, দামি খাবার খাইলাম, ভালো খাবার খাইলাম, কিন্তু এটা খাবারের ফলে আমার শরীর যে উপকারিতা হওয়ার কথা ছিল সেই উপকারিতা হয় নাই। প্রচুর খায় কিন্তু শরীর হ্যাংলা হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এরকম মানুষ আছে না? বিসমিল্লাহ না বলার কারণে, আল্লাহর বরকত, আল্লাহর দয়া তার মধ্যে না থাকার কারণে। এই জন্য খাবারের শুরুতে বিসমিল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন খাবারের মধ্যে বরকত দান করবেন। বরকত মানে এই না যে আপনাকে আল্লাহ প্রচুর 1 প্লেট ভাত 2 প্লেট ভাত হয়ে যাবে, এরকম না। তবে অল্প ভাতের মধ্যে আপনার শরীরে যতটুকু প্রয়োজন ছিল, যতটুকু পুষ্টি, যতটুকু ক্যালোরি, যতটুকু ভিটামিন দরকার ছিল, ওইটুকু আল্লাহ রাব্বুল আলামিন অল্প খাবারের মধ্যে দান করে দিবেন। ভিটামিন ক্যালোরি তার সরাসরি চোখে দেখা যায় না, যায়? আল্লাহ রাব্বুল আলামিন অপ্রত্যক্ষভাবে এটা দান করে দিবেন, যার ফলে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এবং আমরা যখন বিসমিল্লাহ ছাড়াই খেতে বসি তখন শয়তান আমাদের সাথে খাওয়া শুরু করে। 3766 নম্বর হাদিস, আবু দাউদের হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবাকে নিয়ে একবার খাইতে বসছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই মুহূর্তে হঠাৎ করে একজন বেদুইন বাইরে থেকে দৌড়ে আইসেই খাবারের মধ্যে হাত দেওয়া শুরু করছে। বেদুইনদের কোনো শিষ্টাচার ছিল না। আমি অনেকবার বলছিলাম যে বেদুইনদের কোনো শিষ্টাচার ছিল না। আমাদের দেশে যাযাবর যারা, আমরা আমাদের গ্রামের ভাষায় বেয়াজ্জা বলি যাদেরকে, এদের শিষ্টাচার, এদের চলাফেরা, আমাদের কালচারের সাথে মিলবে না, কোনোদিনই মিলবে না। এরকম একজন বেদুইন আয়সা ওই খাবারের মধ্যে হাত দেওয়া শুরু করছে। হাত ধোয়া নাই, বিসমিল্লাহ বলা নাই, একটু মুখ ধোয়া নাই, কোনো কথা নাই, বার্তা নাই, রেস্ট নেওয়া নাই, আইসেই খাওয়া শুরু করছে। ভাতের প্লেটের মধ্যে যখনই হাত দেওয়া শুরু করলো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খপ করে তার হাতটা ধরে ফেললেন। তো তার পেছনে পেছনে একটা শিশু দৌড়ে আসতেছিল, আয়েশা সেও খাবারের মধ্যে হাত ঢুকিয়ে দিতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটা ধরে ফেললেন আরেক হাতে, 2 হাতে 2 জন হাত ধরে রাখলেন আর বললেন, এই যে 2 জন আসলো খাওয়া শুরু করলো, আমি তাদের হাত ধরে ফেলছি, তাদের হাত আমার হাতের মধ্যে বন্দী। প্রকৃত পক্ষে আমি তাদের হাত বন্দী করিনি, আমি 2টা শয়তানের হাতকে আমার হাতের মধ্যে বন্দী করছি। তারা যদি বিসমিল্লাহ বলে খাবার শুরু না করতো তাহলে শয়তানও তাদের সাথে খাওয়া শুরু করতো। যখন কোনো মানুষ ঘরে প্রবেশ করে সে যেন বিসমিল্লাহ বলে প্রবেশ করে। একটা দোয়া আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন যে বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলা রাব্বিনা তাওয়াক্কালনা। এই দোয়াটা পড়ে যেন সে ঘরে প্রবেশ করে, এবং ঘরে প্রবেশ করে যখন কি খাওয়া শুরু করে সে তখনও যেন আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করে। কারণ যখন সে ঘরে বিসমিল্লাহ বলে প্রবেশ করে তখন শয়তান তার সঙ্গীদেরকে বলতে থাকে যে দেখো, আজকে আর তোমাদের এই ঘরে বসবাসের জায়গা হবে না। আমি ভাবছিলাম এই ঘরের মধ্যে তোমাদেরকে নিয়ে আজকে রাত্রিটা যাপন করবো বা আজকে দিবসটা তোমাদেরকে নিয়ে ঘরে বসবাস করব, কিন্তু আজকে তোমাদেরকে নিয়ে এই ঘরে বসবাস করার সুযোগ থাকলো না। এরপরে সে যখন বিসমিল্লাহ বলে ঘরে ঢুকে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলো, তখন শয়তান বলতে থাকে তার সাথীদেরকে যে দেখো, আজকে তোমাদের এই ঘরে বসবাসেরও সুযোগ হলো না, আজকে তোমাদের খাবারেরও সুযোগ হলো না। আর যেই ব্যক্তি বিসমিল্লাহ ছাড়া ঘরের মধ্যে প্রবেশ করে তখন শয়তান বলতে থাকে যাক, আজকে তোমাদের থাকার একটা ব্যবস্থা এই ঘরে হয়ে গেছে। এরপরে যখন সে বিসমিল্লাহ ছাড়াই খাবার শুরু করে তখন শয়তান বলতে থাকে তার সঙ্গীদেরকে যাক, আজকে তোমাদের থাকারও ব্যবস্থা হয়ে গেল, তোমাদের খাবারেরও ব্যবস্থা হয়ে গেল, আজকের দিনটা আমাদের চমৎকার যাবে। বুঝতে পারছেন? তো শয়তান যখন আমাদের সাথে খাওয়া শুরু করে, আমরা যদিও আমাদের চোখে চাক্ষুষ দৃষ্টিতে চর্মচক্ষে দেখি যে আমাদের খাবার ঠিক আছে, প্রকৃত পক্ষে এর একটা অংশ শয়তানের পেটে যায়, যার ফলে আমরা খাবারের মধ্যে বরকত পাই না। যদিও মনে হয় আমি খেয়ে ফেলছি, কিন্তু খাবারের দ্বারা আমাদের পেট পরিপূর্ণ হয় না, আমরা গোগ্রাসে খাই। আসলে এভাবে খাওয়াটা ঠিক না। বিসমিল্লাহ বলে তো খাওয়া শুরু করব, সুন্নাত হলো 3 আঙ্গুলে খাওয়া। কয় আঙ্গুলে খাওয়া? 3 আঙ্গুলে। আমরা যত ওয়াজ করি কিন্তু খাওয়া শুরু করলে আর 3 আঙ্গুলে এটা থাকে না, শুরু করলেও এটা 5 আঙ্গুলের মধ্যেই চলে যায়। এটা শুধু হাদিসের কথা না, মেডিকেল সায়েন্সও এটা বলে। এর আগে আপনাদেরকে বলেছিলাম, মনে আছে কিনা জানি না, যে আমরা যখন গোগ্রাসে খাই, একেবারে 5 আঙ্গুলে মিলে যখন খাইতে থাকি, প্রচন্ড ক্ষুধা লাগে, খাওয়ার ফলে আমাদের পেট যখন একদম বোঝাই হয়ে যায়, আমরা যখন খাইতে থাকি এটা অনুভব করতে পারি না। 2-3 প্লেট খাইয়া ফেলাই, খাওয়ার পরে এরপরে যখন আধা ঘন্টা 20 মিনিট চলে যায় তখন আমার মনে হয় আমি আর হাঁটতে পারতেছি না, চলতে পারতেছি না, একটু শুয়ে রেস্ট নেওয়া উচিত। এটার বাস্তব অভিজ্ঞতা আপনাদের আছে কিনা? প্রচন্ড খাওয়া খাই, খাওয়ার ফলে আমাদের তাৎক্ষণিক মনে হয় না যে আমার ক্ষুধা চলে গেছে। খাওয়া শেষ করে যখন আমরা বসি তখন মনে হয় বেশি খেয়ে ফেলছি, কিন্তু খাওয়ার সময় এটা আমাদের মাথায় আসে না। কারণ কি?
কারণ হলো একটা মানুষ যে খাওয়া নেয়, এই খাওয়াটা যদি আমাদের স্টোমাকে যায়, পেটে যায়, এটাকে ইংরেজিতে বলে স্টোমাকে যখন খাবারটা যায়, আমার খাবার কতটুকু হলো এইটা আমার ব্রেনে পৌঁছতে 20 থেকে 30 মিনিট সময় লাগে। এটা আমার কথা না, যারা মেডিকেল সায়েন্সের সায়েন্টিস্ট আছেন তারা বলেন আমার পেটে কতটুকু খাওয়া গেল, এটার ওজন কয়েক কেজি বা কয়েক গ্রাম বা কয়শো গ্রাম হলো, এই 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 ডাটাটা, এই তথ্যটা আমার ব্রেনে যাইতে 20 থেকে 30 মিনিট সময় লাগে। তা আমরা এই সময়টা তার খাবার খাইতে গিয়ে দেই না, কিন্তু এই সময়টা আমরা দেব তখন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে আমরা খাবো। যখন 3 আঙ্গুলে খাইতে থাকবো, আস্তে আস্তে খাবো, তখন একটা সময়, আধা ঘন্টা সময় যখন চলে যাবে আমার খাওয়ার পেছনে, তখন আমার মাথায়, এই ব্রেনে এই ডাটাটা, এই তথ্যটা পৌঁছবে যে আমার খাওয়া হয়ে গেছে, আর খাওয়া যাবে না। বুঝতে পারছেন কথা? কিন্তু আমরা তো সেই সময় নিয়ে খাই না, আমরা একেবারে গোগ্রাসে আধা ঘন্টার খাওয়া 5 মিনিটে শেষ করে ফেলি, যার ফলে এই তথ্যটা আমার ব্রেনে যায় না। ব্রেনে যায় আধা ঘন্টা পরে, কিন্তু ততক্ষণ লেট হয়ে গেছে, তখন আর খাবার ত্যাগ করার সুযোগ নেই, তখন মুখের হাত দিয়ে বমি করতে হবে, এছাড়া আর কোনো সুযোগ থাকে না। এই জন্য আমরা যদি সুন্নাহ অনুসরণ করি, আমাদের আল্লাহও সন্তুষ্ট থাকবেন, রাসূলও সন্তুষ্ট থাকবেন, এবং আমাদের শরীরও ভালো থাকবে। যাই হোক, এটা গেল খাবারের শুরুতে এবং আমাদের গৃহে প্রবেশের শুরুতে। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর 141 নম্বর হাদিসে বলেছেন যে তোমরা যখন তোমাদের স্ত্রীদের কাছে যাও, তোমাদের কেউ যখন তোমাদের স্ত্রীদের কাছে যাও, তখন সে যেন আল্লাহর নাম নিয়ে তাদের স্ত্রীদের কাছে যায়। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। হে আল্লাহ, আমি আপনার নাম নিয়ে শুরু করছি এবং আপনার কাছে আশ্রয় চাচ্ছি শয়তানের ওয়াসওয়াসা থেকে। আর এই আমরা যেই পবিত্র ইচ্ছা নিয়ে এখানে আসছি, ইচ্ছার যদি কোনো ফলাফলে আমার সন্তান আসে, সেই সন্তানকেও যেন শয়তান ওয়াসওয়াসা দিতে না পারে, এই জন্য আপনার কাছে দয়া চাচ্ছি। এই কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দোয়া পরে যখন কেউ তার স্ত্রীর কাছে যাবে এবং কোনো সন্তান সে লাভ করবে, আল্লাহ রাসূল বলেছেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত সমস্ত শয়তানের অনিষ্ট থেকে হেফাজত করবেন। আমরা এই যে আমাদের খাবার খেয়ে আমাদের ঘরে থেকে শান্তি নাই, আমাদের সন্তান জন্ম দিয়ে আমাদের শান্তি নাই, আমাদের সন্তানের দ্বারা আমার অনিষ্ট হয়, আমার পরিবারের অনিষ্ট হয়, আমাদের সমাজের অনিষ্ট হয়, কেন? কারণ আমরা আল্লাহ রাব্বুল আলামিন থেকে কোথাও সাহায্য চাই নাই, যার ফলে আমাদের ঘরে শান্তির জন্য, আমাদের শারীরিক শান্তির জন্য, আমাদের সমাজের শান্তির জন্য, আমাদের পারিবারিক শান্তির জন্য আল্লাহ কোনো সাহায্য আমাদের জন্য পাঠাচ্ছেন না, যার ফলে আমাদের পারিবারিক, সামাজিক এবং শারীরিক অশান্তি শুরু হয়। এই জন্য প্রত্যেকটা কাজের শুরুতেই বিসমিল্লাহ বলাটা অত্যন্ত জরুরি। এমনকি এই কাজের মাধ্যমে বিসমিল্লাহ বলে যখন আমরা কোনো কাজ করব, আল্লাহ রাব্বুল আলামিন এটার থেকে আমাদের শারীরিক সমস্যাও দূর করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের 5088 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এটা 3 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সারা দিনে তাকে তাৎক্ষণিক কোনো অঘটন থেকে, দুর্ঘটনা থেকে, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবেন। দোয়াটা কি? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা যদি সকালবেলা কেউ 3 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন সারা দিনে তাকে যে কোনো হঠাৎ দুর্ঘটনা কি, হঠাৎ ছাদ ভেঙে পড়ে মারা গেলাম, এরকম হয় না? হঠাৎ ভূমিকম্পে মানুষ মারা গেল, ঝড় তুফান হইলে এটা আমাদের বিজ্ঞানীরা বলতে পারেন, কিন্তু ভূমিকম্পের কথা আজ পর্যন্ত কেউ অ্যাডভান্স বলতে পারে নাই, এরকম কোনো মেশিনও আবিষ্কার হয় নাই। হঠাৎ করে ভূমিকম্প হয়ে মারা গেল, আহত হইল, অথবা এক গাড়িতে যাইতেছিল, কোথাও গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেল, বা পক্ষাঘাত হইলো, বা হাত পা ভেঙে গেল, এরকম হঠাৎ তাৎক্ষণিক কোনো দুর্ঘটনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারাদিন হেফাজত করবেন, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। আবার কোনো ব্যক্তি যদি রাতে এই দোয়াটা পাঠ করে ঘুমাতে যায়, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা যদি সন্ধ্যায় বা রাত্রে কেউ পাঠ করে, সূর্য উদয়ের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে হঠাৎ কোনো দুর্ঘটনা থেকে হেফাজত করবেন। এই হাদিসটা বর্ণনা করছেন আবান ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার এক ছেলে, তার নাম ছিল আবান। তো তিনি এই হাদিসটা বর্ণনা করছেন, যার কাছে অনেক দিন পর হঠাৎ তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন, প্যারালাইজড হয়ে যান। প্যারালাইসিস বুঝেন তো, এর পা অচল হয়ে যায়, বা হাত অচল হয়ে যায়, বা একটা সাইড অচল হয়ে যায়, বা পুরো শরীর অচল হয়ে যায়, এটাকে বলে পক্ষাঘাত, বাংলায় বলে পক্ষাঘাত, ইংরেজিতে বলে প্যারালাইসিস। তো ওই আবান রহমাতুল্লাহ আলাইহি প্যারালাইসিস হয়ে গেছেন। হয়ে যাওয়ার পরে ওই লোকের সাথে যখন তার দেখা হয়েছে, তখন এই লোকটা বারবার তার দিকে তাকাইতেছে।
আবান রহমাতুল্লাহের দিকে তাকাইছে, বারবার তাকাইছে। আবান রহমাতুল্লাহ তো বিচক্ষণ লোক ছিল, তিনি বুঝে ফেলছেন যে সে কেন আমার দিকে বারবার তাকাইছে, কারণ তার কাছে আমি অনেকদিন আগে বলছিলাম এই দোয়াটা পাঠ করলে সে তাৎক্ষণিক কোনো দুর্ঘটনা থেকে হেফাজত হবে, কিন্তু আমি তো এখন দুর্ঘটনা থেকে হেফাজত হইতে পারলাম না, এই জন্য সে বারবার আমার দিকে তাকাইতেছে যে আমি কেন এটা হইলো, আমি আমল করলে কেন আমার সাথে এটা ঘটলো। তখন তিনি বুঝে ফেলে বললেন, তুমি আমার দিকে বারবার তাকাইতেছো কেন? আমি তো বুঝছি, আসলে এই ঘটনাটা যেদিন আমার সাথে ঘটে সেদিন আমি প্রচন্ড রাগী অবস্থায় ছিলাম কোনো একটা বিষয় নিয়ে, যার ফলে এই দোয়াটা বলতে আমি ভুলে গেছি, আর সেদিনই আমার সাথে এটা ঘটছে। এবং আমি আল্লাহর কসম করে বলছি, আমি আমার বাবা ওসমানের নামে মিথ্যা কথা বলি নাই, এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা কথা বলেন, এটা একটা সত্য হাদিস, আল্লাহ রাসূলেরই বাণী। তো এই দোয়ার মাধ্যমে, বিসমিল্লাহের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাৎক্ষণিক কোনো দুর্ঘটনা থেকেও হেফাজত করবেন। শুধু তাই না, আরেকটা হাদিস বলে, আরেকটা ঘটনা বলে শেষ করব। তাফসিরে মাফাতিহুল গায়ব অর্থাৎ তাফসিরে কাবিরে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন এই বিসমিল্লাহ তাফসিরে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে রোমের বাদশা হিরাক্লিয়াস বা হেরকেল বা হিরাক্লিয়াস, সে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিঠি পাঠাইছে। মাঝে মধ্যে তাদের মধ্যে চিঠি লেনদেন হইতো, আমাদের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে যেমন মাঝে মধ্যে মোবাইলে কথা হয়, তাদের মধ্যে এরকম চিঠি লেনদেন হইতো। একবার একটা চিঠি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রোম সম্রাট হিরাক্লিয়াস পাঠাইছে। সেখানে বলছে সে যে আমিরুল মুমিনিন, আমার প্রচন্ড মাথা ব্যথা, আমার এই রাজ্যে, আমার এই রোমান রাজ্যে যত চিকিৎসক ছিল সকল চিকিৎসকই আমার এই মাথা ব্যথার সেবা দিতে, আমার মাথা ব্যথা উপশম করতে ব্যর্থ হয়েছে। এখন আপনার কাছে এটার কি চিকিৎসা আছে? যদি কোনো চিকিৎসা থাকে দয়া করে আমাকে জানাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এটার বিপরীতে তার জন্য চিঠির উত্তর না দিয়ে একটা টুপি পাঠাইলেন তার জন্য। কার জন্য? রোমান সম্রাট হিরাক্লিয়াসের জন্য। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা এই টুপিটা যখন তার কাছে পৌঁছলো, সে এই টুপিটা মাথায় দিল। মাথায় দেওয়ার সাথে সাথে তার মাথা ভালো হয়ে যাচ্ছে। এই টুপিটা যখনই সে মাথায় দেয় সাথে সাথে তার মাথা ব্যথা ভালো হয়ে যেতেছে, কিন্তু যখনই সে মাথা থেকে টুপিটা খুলে রাখে আবার সেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। এটা একবার দুইবার না, অসংখ্যবার তার সাথে যখন ঘটছে যে যখনই মাথায় টুপিটা ব্যবহার করে তখনই সে সুস্থ থাকে, আর যখনই টুপিটা খুলে রাখে তখনই তার মাথা ব্যথা শুরু হয়ে যায়। তখন সে একটা রহস্য অনুভব করলো, একটা কিউরিওসিটি অনুভব করলো যে এটার মধ্যে কি আছে, কি এমন জিনিস আছে এটার মধ্যে যেটার কারণে আমার মাথা ব্যথা ভালো হয়ে যায়। সে ওইটাকে খুলছে, ওইটা সেলাই খুলছে, ওইটার প্রত্যেকটা কাপড় খুলে তন্ন তন্ন করে খুলে ভেতরে ছোট্ট একটা টুকরা পাইছে, যে টুকরাটায় সে লেখা দেখলো বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ বলবেন না? বিসমিল্লাহর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার মাথা ব্যথা ভালো করে দেন। তাহলে বোঝা যায় যে কুরআনুল কারীমের এই আয়াতখানার যে শারীরিক তাসির, এটা শুধু মুমিন না, এটা কাফেরের শরীরেও পড়ে। আসেন আমরা আজকে থেকে প্রত্যেকটা কাজের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে শুরু করি। অবশ্যই কাজটা নেক কাজ বা ভালো কাজ হতে হবে, আল্লাহর নির্দেশের বাহিরে অন্য কোনো অবৈধ কাজ আমরা করব না, এবং প্রত্যেকটা কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ বলেই কাজটা শুরু করবো। আল্লাহ রাব্বুল আলামিন আজকের যে আলোচনা হলো, এই আলোচনার উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া মা আসআলুকুম মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন।